ডুবে যাওয়ার ১০৯ বছর পার হয়ে গেলেও বিখ্যাত জাহাজ টাইটানিকে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে এখনো তোলা হয়নি। তবে জাহাজটি তুলতে কি প্রযুক্তি অপরাগ, নাকি জাহাজটি তোলার মতো সক্ষমতা এখনো পৃথিবীর নেই? আসলে জাহাজটি ডুবে যাবার পর থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা অনেক ধরনের উপায় বের করছিলেন, কিন্তু কোনো না কোনো সীমাবদ্ধতা থেকেই গিয়েছিল। জাহাজটি না তোলার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এটি দুই ভাগে বিভক্ত হয়ে পানির তলদেশে ডুবে গিয়েছিল। অন্য সাধারণ জাহাজগুলো বেশিরভাগই অক্ষত থাকে এবং যেমন ওজনের হোক না কেন প্রযুক্তির সাহায্য নিয়ে সেগুলো তোলা যায়, কিন্তু পানির এত গভীরে তার উপর এত বেশি ওজনের একটি জাহাজ তোলা সহজ ব্যাপার নয়। টাইটানিক জাহাজের ওজন প্রায় ১,৪৩,০০০ টনেরও বেশি। তার উপর রয়েছে পানির স্রোত, যা ওজনকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা কিছু মজার পদ্ধতিও বের করেছিলেন। তারা পিং পং বলের সাহায্যে নিয়েছিলেন টাইটানিক তোলার জন্য। তারা চেয়েছিলেন জাহাজটিকে প্রথমে হাজার হাজার পিং পং বল দিয়ে ভর্তি করবেন, তারপর সেগুলো পানির সংস্পর্শে এসে ফুলে উঠবে। বল ফুলে উঠলে জাহাজও ভেসে উঠবে। পরে কোনো সাবমেরিন কিংবা চুম্বকের সাহায্যে সেটিকে টেনে আনা যাবে। কিন্তু পরে এটি ভেবে দেখলেন যে গভীর সমুদ্রের ভেতর যেতে যেতে পিংপং বলগুলো ফেটে যাবে। পরে প্রচেষ্টা বিফলে যায়। আমেরিকান একজন ইঞ্জিনিয়ার বরফ দিয়ে জাহাজ তোলার কথা বলেছিলেন। বরফের ঘনত্ব পানির চেয়ে কম, তাই তিনি ভেবেছিলেন টাইটানিক যে জায়গায় আছে সেই জায়গায় যদি বরফ দিয়ে পরিপূর্ণ করা যায় তাহলে জাহাজটি পানির উপর ভেসে উঠবে। এই পদ্ধতির জন্য প্রায় 0.5 মিলিয়ন টন লিকুইড নাইট্রোজেন প্রয়োজন ছিল। এত নাইট্রোজেন পানির এত গভীরে পাঠানো প্রায় অসম্ভব ব্যাপার। ফলে এই চেষ্টাও বিফলে যায়। এরকম আরো শত শত পরিকল্পনা বিজ্ঞানীরা এ পর্যন্ত করে এসেছেন, কিন্তু কোনো না কোনো কারণে সেই প্রচেষ্টাগুলো বিফলে যায়। অনেক কোম্পানি টাইটানিক তোলার প্রজেক্ট হাতে নিয়েছিলেন, কিন্তু এটি তোলার জন্য যে পরিমাণ টাকা খরচ হবে তার মাসুল দিতে দিতে অন্তত 100 বছর লেগে যাবে। তাছাড়া টাইটানিক তুলতে যা খরচ হবে তার চেয়ে কম টাকা দিয়ে টাইটানিকের চেয়ে আরো ভালো জাহাজ তৈরি করা সম্ভব। তাই কোনো কোম্পানি এরকম ভুল করবেন না। প্রত্নতত্ত্ববিদ এবং ডুবুরিরা তথ্য নিয়ে দেখেন যে টাইটানিক শ্যাওলা এবং নানা ধরনের সামুদ্রিক বর্জ্যে ভরে গেছে। তাছাড়া জাহাজের অনেক অংশই নষ্ট হয়ে গিয়েছে। সমুদ্রের তলদেশে থাকা ব্যাকটেরিয়ারা চলমান রয়েছে। ফলে অদূর ভবিষ্যতে ব্যাকটেরিয়াগুলি টাইটানিক জাহাজটি ধ্বংস করে দেবে। লাখ লাখ মানুষের আবেগের জায়গা টাইটানিক 1912 সালের 10 এপ্রিল আটলান্টিক মহাসাগরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করে। 15 এপ্রিল রাত 11টা 45 মিনিটে সেটি দুভাগ